ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশন সেমিস্টার 3 পার্ট 4 নিয়ে আজ আলোচনা করব। পার্ট 4 এ রয়েছে এক্সপ্রেশন, স্টেটমেন্ট, টাইপ কনভার্সন অ্যান্ড আউটপুট ইনপুট। এখানে বিভিন্ন এরর সম্বন্ধে আমরা জানবো, যেমন সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর অ্যান্ড রান টাইম এরর। ওকে, এরর 3 প্রকার হয়। তো দেখা যাক। অপারেটর অগ্রাধিকার। অপারেটর অগ্রাধিকার মানে কি? যখন একটি স্টেটমেন্ট বা রাশিমালাতে একাধিক অপারেটর উপস্থিত থাকে তখন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অপারেটর প্রেসিডেন্স বা অপারেটর অগ্রাধিকারের মাধ্যমে অপারেটরগুলি প্রয়োগের ক্রম নির্দিষ্ট করে এবং রাশিমালার মান নির্ণয় করে। অর্থাৎ এখানে বলেছে যে পাইথনে যে সমস্ত আমরা অপারেটর আছে এর মধ্যে জানি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ব্যাস এই অপারেটর, কিন্তু এইগুলো বাদ দিয়েও যে অপারেটর রয়েছে ওইগুলোর কথা কিন্তু এখানে আমরা জানবো। তো ফার্স্ট যেটা প্যারেন্থিসিস অপারেটর, এটা এই ছকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু ম্যাচিং দিয়ে দেয়। এক্সপোনেনশিয়াল অপারেটর, এটি বিটওয়াইজ নট, পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউনারি, পজিটিভ অ্যান্ড নেগেটিভ মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ফ্লোর ডিভিশন অ্যান্ড রিমাইন্ডার। আগের চ্যাপ্টারে আমরা দেখেছি এগুলো, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ফ্লোর ডিভিশন, তারপরে রিমাইন্ডার, যেটা পার্সেন্টেজ, যেটা রিমাইন্ডার, এর নাম কিন্তু রিমাইন্ডার। এরপরে অ্যাডিশন, সাবস্ট্রাকশন, বিটওয়াইজ অ্যান্ড, এটাকে বিটওয়াইজ অ্যান্ড বলে, বিটওয়াইজ জর, তারপরে বিটওয়াইজ অর, ওকে, বিটওয়াইজ নর, এটা বিটওয়াইজ নর। ইজ নট, আইডেন্টিটি অপারেটর হচ্ছে ইজ নট, নট এক্স যেটা বুলিয়ান নট, অ্যান্ড যেটা বুলিয়ান অ্যান্ড, তারপরে অর বুলিয়ান অর। ওকে, এবারে এক্সপ্রেশন সম্বন্ধে জানবো। তো প্রথমেই যেটা রয়েছে এক্সপ্রেশন তাহলে কি? এক্সপ্রেশনস হলো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেশনগুলি লিটারাল, অপারেটর এবং ভ্যারিয়েবলের দ্বারা গঠিত হয়। এক্সপ্রেশন যেগুলো এক বা একাধিক অপারেটর নিয়ে একটি এক্সপ্রেশন তৈরি হয়, মানে একটা অপারেটর বা একাধিক অপারেটর মিলিয়ে কিন্তু একটা এক্সপ্রেশন তৈরি হয়। এক্সপ্রেশনের মূল উপাদান হলো অপারেটর, লিটারাল এবং ভ্যারিয়েবল। তাহলে এক্সপ্রেশনের মূল উপাদান কোনগুলি? অপারেটর, লিটারাল এবং ভ্যারিয়েবল। এক্সপ্রেশন হলো এক বা একাধিক সিম্বল দিয়ে তৈরি একটি রাশি যা একটি মানকে উপস্থাপন করে। এক্সপ্রেশনকে মূল্যায়ন করে পাইথন একটি মান তৈরি করে। নিচে উদাহরণগুলি লক্ষ্য করো। 25.5 এই এক্সপ্রেশনগুলি শুধুমাত্র ভ্যালু বা মানকে উপস্থাপিত করে। এই জটিল এক্সপ্রেশন যাকে মূল্যায়ন করলে মান তৈরি হয়, এই যে এটার দ্বারা কিন্তু মান তৈরি হয় না, এটা শুধু ভ্যালুর মানকে উপস্থাপিত, শুধু মানটা দেখায়, কিন্তু এই যে এক্সপ্রেশনটা এটাতে কিন্তু মান উপস্থাপিত করা হয়, এটাই মান উপস্থাপন হয়। মূল্যায়ন করলে কিন্তু একটা মান তৈরি হয়। এবার এক্সপ্রেশনের বৈশিষ্ট্যগুলি কি? এক্সপ্রেশন বা অভিব্যক্তি একটি মান মূল্যায়ন করে। এক্সপ্রেশন হচ্ছে একটা মান মূল্যায়ন করে যা একটি সংখ্যা, স্ট্রিং, লিস্ট বা তালিকা, ডিকশনারি বা অভিধান বা অন্যান্য ডেটা টাইপ, ওকে, এগুলো হতে পারে। তাছাড়া এক্সপ্রেশনগুলি বিবৃতিতে ব্যবহার করা হয়, যেমন অ্যাসাইনমেন্ট, শর্ত সাপেক্ষ বিবৃতি বা লুপগুলোতে ইউজ করা হয়, যেমন এক্স ইজ ইকুয়াল টু 2 + 3 × 5, ওয়াই ইজ ইকুয়াল টু, এটার নাম কি জানলাম, এক্সপোনেনশিয়েশন 3 + 5 ইত্যাদি। 3 নম্বরে বলেছে এক্সপ্রেশন কোনো ক্রিয়া সম্পাদন করে না, কেবল একটি মানকে মূল্যায়ন করে। এক্সপ্রেশন কিন্তু কোনো ক্রিয়া সম্পাদন করে না, কেবল একটা মানকে মূল্যায়ন করে। তাছাড়া এক্সপ্রেশনগুলি সহজ হতে পারে, যেমন একটি আক্ষরিক মান। একটি এক্সপ্রেশনে অন্যান্য এক্সপ্রেশন থাকতে পারে, একটার মধ্যে অন্যান্য এক্সপ্রেশনও কিন্তু থাকতে পারে যা মূল্যায়ন করা হয় এবং এক্সপ্রেশনের চূড়ান্ত মান নির্ধারণ করতে ব্যবহৃত হয়। এক্স ইজ ইকুয়াল টু 5, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 3 স্টেটমেন্ট, এটা হচ্ছে এক্সপ্রেশন। এই উদাহরণে এক্স ইজ ইকুয়াল টু 5 এবং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 3 স্টেটমেন্ট বা বিবৃতির কারণ তারা একটি কার্য সম্পাদন করে, ভ্যারিয়েবলের মান নির্ধারণ করে। কিন্তু এক্স ইন্টু 3 হলো একটি এক্সপ্রেশন, কারণ এটি একটি মান প্রদান করছে। আচ্ছা, মান যেটা প্রদান করছে সেটা হচ্ছে এক্সপ্রেশন, ওকে। আচ্ছা, এগুলো মান প্রদান করার জন্য যেই এটা লাগছে সেটা হচ্ছে কি? স্টেটমেন্ট। তাহলে এই দুটো হচ্ছে স্টেটমেন্ট, এই দুটো স্টেটমেন্ট। আর এই যে পোর্শনটা, এই যে এক্স ইন্টু 3, এটা হচ্ছে আমার এক্সপ্রেশন। অর্থাৎ তুমি কোনো একটা ফর্মুলা কাজে লাগাচ্ছ, সেই ফর্মুলা দ্বারা যে ম্যাথটা তৈরি হলো সেটা হচ্ছে কি? স্টেটমেন্ট। আর ম্যাথের ফলাফল যেটা আসছে সেটা হচ্ছে এক্সপ্রেশন, ওকে।
এবার এক্সপ্রেশনের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ এক্সপ্রেশন। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেশনগুলি অপারেটর এবং অপারেন্টের ওপর ভিত্তি করে কয়েকটি ভাগে ভাগ হয়, যেমন কনস্ট্যান্ট এক্সপ্রেশন, অ্যারিথমেটিক এক্সপ্রেশন, রিলেশনাল এক্সপ্রেশন, স্ট্রিং এক্সপ্রেশন, লজিক্যাল এক্সপ্রেশন, কম্পাউন্ড এক্সপ্রেশন। কনস্ট্যান্ট এক্সপ্রেশন এই ধ্রুবক সংখ্যা দ্বারাই কিন্তু কেবলমাত্র এটা গঠিত হয়, অর্থাৎ এই আকারে, এটা এক্সাম্পল দেওয়া আছে। অ্যারিথমেটিক এক্সপ্রেশন কি? অ্যারিথমেটিক আকারে, ম্যাথমেটিক্যাল আকারে গঠিত হয়। রিলেশনাল এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন যে কোনো বৈধ ডেটা টাইপের ভ্যারিয়েবল এবং রিলেশনাল অপারেটর দ্বারা গঠিত হয়। লজিক্যাল এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন যে কোনো বৈধ ভ্যারিয়েবল এবং লজিক্যাল অপারেটর দ্বারা গঠিত হয়। তারপরে স্ট্রিং এক্সপ্রেশন, পাইথনে মূলত দুই ধরনের স্ট্রিং অপারেটর ব্যবহৃত হয়, একটা হচ্ছে প্লাস এবং একটা ইনটু। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। পাইথনে কত ধরনের ও কী কী অপারেটর ব্যবহার হয়? দুই ধরনের অপারেটর, প্লাস এবং ইনটু, এই দুটো অপারেটর ব্যবহার হয়। এই অপারেটরগুলি অপারেন্টের সাথে যুক্ত হয়ে স্ট্রিং এক্সপ্রেশন গঠন করে। এখানে প্লাস অপারেটর কনকেটিনেশন অপারেটর এবং ইনটু যেটা রয়েছে, অর্থাৎ যার কাজ স্টার, যেটা যার কাজ হচ্ছে কি করা, গুণ করা, এটা হচ্ছে রেপ্লিকেশন বা রিপিটেশন অপারেটর। তাহলে প্লাসের কাজ হচ্ছে কনকেটিনেশন, প্লাসটাকে বলা হচ্ছে কনকেটিনেশন, এবং যেটা ইনটু অর্থাৎ গুণ যার কাজ, সেটা হচ্ছে রিপিটেশন, রিপিট করবে। এবার একটা এক্সাম্পল, কনকেটিনেশন অপারেটর প্লাসের ক্ষেত্রে অপারেন্টগুলো কেবলমাত্র স্ট্রিং টাইপের হবে, কেবলমাত্র স্ট্রিং টাইপের হবে, যেমন পাইথন প্লাস প্রোগ্রাম। পাইথন প্লাস প্রোগ্রাম, এটাকে কি বলেছিলাম? ফার্স্ট ক্লাসেই বলেছিলাম, এটা হচ্ছে প্রম্পট। ওকে, পাইথন প্লাস প্রোগ্রাম, তাহলে পাইথন প্রোগ্রাম, এইটা কিন্তু পরীক্ষায় আসে। তো পাইথন এটা কার এক্সাম্পল? কনকেটিনেশন অপারেটর, কনকেটিনেশন অপারেটরের এটা এক্সাম্পল। ওকে, এবার রেপ্লিকেশন অথবা রিপিটেশন অপারেটর একটি অপারেন্ট স্ট্রিং ও অপর ইন্টেজার হতে হবে, অপরটি একটা স্ট্রিং হতে হবে, অপরটা কিন্তু ইন্টেজার হতে হবে। আর এক্ষেত্রে দুটোই কিন্তু স্ট্রিং। স্ট্রিং মানে কি? ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকবে, তাহলেই সেটা স্ট্রিং হবে। যাই তুমি লিখতে পারো, কিন্তু ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকতে হবে। আর ইন্টেজার মানে হচ্ছে জাস্ট একটা সংখ্যা, সেটা কিন্তু দশমিক কখনো হবে না, দশমিক হলে সেটা ফ্লোটিং পয়েন্ট হয়ে যাচ্ছে। ওকে, এখানে কি বলেছে? একটা স্ট্রিং এবং একটা ইন্টেজার নিয়ে কিন্তু রেপ্লিকেশন বা রিপিটেশন অপারেটর গঠিত হয়। যেমন পাইথন, এটা হচ্ছে স্ট্রিং, ডাবল কোটেশনের মধ্যে আছে, ইন্টু থ্রি করেছে, মানে পাইথনটা তিনবার আমার প্রিন্ট হবে, পাইথন 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 তিনবার প্রিন্ট হচ্ছে। এবার এর মাঝে যদি আমি কোনো গ্যাপ দিতে চাই, তাহলে সেক্ষেত্রে কোটেশন চিহ্নগুলি, এখানে কোটেশন চিহ্ন ইন্টু আবার কোটেশন চিহ্ন দিয়ে 3 লিখতে হবে, তাহলে কিন্তু এই পাইথন, তারপরে কিছুটা গ্যাপ হয়ে স্পেস দিয়ে আবার পাইথন, আবার কিছুটা স্পেস দিয়ে আবার পাইথন লেখাটা হবে। এবার একটি এক্সপ্রেশনের মূল্যায়ন, ইভ্যালুয়েশন অফ অ্যান এক্সপ্রেশন। পাইথনে এক্সপ্রেশনগুলি পাইথন ইন্টারপ্রেটারের দ্বারা মূল্যায়ন করা হয়। তাহলে পাইথনে এক্সপ্রেশনগুলি কার দ্বারা মূল্যায়ন করা হয়? ইন্টারপ্রেটারের দ্বারা, যা অপারেশনের ক্রম অনুসরণ করে। ওকে, যেমন প্রথমে বন্ধনী বা প্যারেন্থেসিস, প্রথমে বন্ধনী কাজ, সর্বপ্রথম বন্ধনী বা প্যারেন্থেসিসের ভেতরে এক্সপ্রেশনগুলি মূল্যায়ন করতে হয়। এরপরে সূচকীয় বা এক্সপোনেনশিয়াস, এরপর সূচকীয় রাশিগুলো মূল্যায়ন করতে হবে। ঠিক আছে, এরপরে কি বলে, গুণ এবং ভাগ, এর কাজ করতে হবে। তারপরে যোগ বিয়োগ, তুলনা করতে হবে, যৌক্তিক, সর্বশেষে লজিক্যাল অপারেটরগুলি ক্রিয়াকলাপ মূল্যায়ন করা হবে। দেখো, পাইথনে একটি এক্সপ্রেশনে একাধিক অপারেটর ব্যবহার করা যায়। যদি একটি এক্সপ্রেশনে বিভিন্ন প্রেসিডেন্ট বা অপারেটর ব্যবহার হয়, সেক্ষেত্রে এক্সপ্রেশনটি মূল্যায়ন করতে কোনো সমস্যা নেই, কারণ পাইথন অপারেটরগুলি উচ্চতর অগ্রাধিকার বা প্রেসিডেন্স অনুসারে এক্সপ্রেশনটি মূল্যায়ন করে। কিন্তু যদি এক্সপ্রেশনে একটি প্রেসিডেন্সে দুটি অপারেটর থাকে, সেক্ষেত্রে এক্সপ্রেশন অপারেটরগুলির বাম দিক থেকে মূল্যায়ন, এই যে বাম দিক থেকে কিন্তু মূল্যায়ন শুরু হবে এবং ডান দিকে এগোবে। অর্থাৎ একই প্রেসিডেন্সে অপারেটর থাকলে আগে বাম দিকে অপারেটরটি মূল্যায়ন করতে হবে, তারপরে ডান দিকে, নয়তো এমনিতে ডান দিক থেকে বাম দিকে। আর একই যদি প্রেসিডেন্সে থাকে, তাহলে সেক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে। মনে রাখতে হবে, কেবলমাত্র এক্সপোনেনশিয়েশন অপারেটরের বিপরীত ক্রমে মূল্যায়ন হয়, অর্থাৎ আগে ডান দিক থেকে বাম দিকে
মূল্যায়ন অগ্রসর, ডান দিক থেকে বাম দিকে কিন্তু মূল্যায়ন অগ্রসর হয়, বাট যদি একই এক্সপ্রেশন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাম দিক থেকে ডান দিকে, এটা মনে রাখতে হবে। এবারে পাইথনের যে এক্সপ্রেশনগুলি রয়েছে এটাকে তিনটি ভাগে ভাগ করা হয়, ইনফিক্স, প্রিফিক্স এবং পোস্টফিক্স। ইনফিক্স মানে মধ্যে অবস্থান হবে, প্রিফিক্স মানে হচ্ছে প্রি মানে প্রথমে অবস্থান করবে, পোস্টফিক্স মানে হচ্ছে লাস্টে অবস্থান করবে। ওকে, যেমন ইনফিক্স এক্সাম্পল দিয়েছে এ ইজ ইকুয়াল টু বি মাইনাস সি, যে বি এবং সি এর মাঝে মাইনাস বসেছে, তাই তো এটা। আর প্রিফিক্স যেটা, প্রিফিক্সে কিন্তু আগে মাইনাসটা বসেছে, মাইনাস বিসি। পোস্টফিক্স মানে পরে বসবে, বিসি মাইনাস। ওকে, তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।